আজকে দেশের 90% মানুষ নিম্ন মধ্যবিত্ত কিংবা মধ্যবিত্ত শ্রেণীতে। এই 90% মানুষের অবস্থা খুবই শোচনীয় পর্যায়ে চলে এসেছে। আজকে সাধারণ দেশের নাগরিকের বিনোদন জীবন থেকে হারিয়েছে। সন্তান সন্ততিদেরকে নিয়ে নিজের পরিবারের একটু ভালো আহার, একটু ফলমূল, একটু ভালো খাদ্য তাদেরকে খাবার পর্যন্ত ব্যবস্থাপনা দিন দিন এই অবস্থা সংকীর্ণ হয়ে আসছে। আজকে বাজারের ভয়াবহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের জীবনের বিনোদন, পারিবারিক আনন্দ এবং যাবতীয় বিষয়গুলো নিয়ে এইগুলোকে বাস্তবায়ন করতে গিয়ে সাধারণ মানুষ, মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষেরা হিমশিম খেয়ে যাচ্ছে যে কিভাবে নিজের সন্তানকে ইজ্জতের সাথে তার কাছে সম্মানের রিজিক তাকে পৌঁছাবে, কিভাবে তার জন্য সম্মানের জীবনের ফয়সালা করবে। সম্মানিত উপস্থিতি, আজকে এই প্রজাতন্ত্রের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির ক্যান্সার ভয়াবহ আকার ধারণ করেছে, যার ফলশ্রুতিতে যেখানেই খোঁচা দেওয়া হচ্ছে, যেখানেই তদন্তের জন্য যেখানেই চেষ্টা করা হচ্ছে, উদ্যোগ নেওয়া হচ্ছে, সর্বনিম্ন 1000 কোটির দুর্নীতি বেরিয়ে আসছে। এক একটা স্তরে, এক একটা পর্যায়ে দুর্নীতির এ মহা উৎসব গোটা জাতিকে, বিশেষ করে দেশের মূল চালিকা শক্তি 90% জনগণ যারা মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত, তাদেরকে প্রশ্নের বানে, হাজার প্রশ্নের বানে আটকে ফেলছে। সম্মানিত উপস্থিতি, এই দেশ আমাদের সকলের। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, যারা দেশের অর্থ লুণ্ঠন করে দুর্নীতি এবং অবৈধ পন্থায় দেশের সম্পদকে বাহিরে পাচার করে, মুষ্টিময় কিছু মানুষ দেশের বাহিরে সেকেন্ড হোম তৈরি করে তারা নিজে সুন্দর ভবিষ্যতের স্বপ্নে বিভোর আছে। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, পাপ ছাড়ে না তার বাপ, ওই পাপীদেরকে ছাড়বে না তাদের পাপ। যারা অন্যায়ের সম্পদের পাহাড় করেছে, অবশ্যই মানুষের, দেশের সম্পদ লুণ্ঠন করে পাহাড় সৃষ্টিকারী এই সমস্ত জালিম দুর্নীতিবাজদের পরিণতি জাতি দেখবে ইনশাআল্লাহ। দেশের বাহিরে দেশের সম্পদ পাচার করে অবৈধ সম্পদের পাহাড় করেছে মুষ্টিময় কিছু দুর্নীতিগ্রস্ত কুলাঙ্গার, আমি তাদের নাম জবানে নেব না। তবে দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, এই দুর্নীতিগ্রস্ত যাদের নাম প্রকাশ পাচ্ছে, এদের চেয়েও মনে হয় জনগণ ধারণা করে এদের চেয়েও অনেক অনেক বেশি পরিমাণ সংখ্যা রয়েছে যাদের দুর্নীতির এখনো চিত্র প্রকাশ পায়নি। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আমরা দাবি করে বলতে চাই, ইমাম সমাজ বাংলাদেশের প্ল্যাটফর্ম থেকে এ কথার দায়িত্ব নিয়ে বলতে চাই, এ সমস্ত দুর্নীতিগ্রস্তদের কাতারে এ বাংলাদেশের একজন আলেমকেও খুঁজে পাওয়া যাবে না। কথা ঠিক কিনা ভাইরা আমার? এদেশের উলামায়ে কেরাম বারবার এটা প্রমাণ করেছে, যখনই এদেশের কোন ক্লান্তির পরিস্থিতি তৈরি হয়েছে, বিপর্যয়ের পরিস্থিতি তৈরি হয়েছে, তখনই উলামায়ে কেরাম বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দেশের ভালোবাসাকে প্রকাশ করেছে। ভাইরা আমার, কথা ঠিক কিনা? প্রয়োজনের সামনেও যদি এ ধরনের কোনো পরিস্থিতি সামনে আসে, দুর্নীতিগ্রস্ত, দুর্নীতিপরায়ণ, দুর্নীতিতে নিমজ্জিত গোষ্ঠীর বিরুদ্ধে এদেশের উলামায়ে কেরামের নেতৃত্বে জিহাদ ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, দুর্নীতির কারণে আজকে প্রত্যেকটা সেক্টরে একে একে বিভিন্ন ধরনের সংবাদ আসছে। শিক্ষা সেক্টর থেকে ভয়াবহ সংবাদ আসছে যে পরীক্ষা এবং সিলেবাস, বর্তমান পরীক্ষা চলছে 6ষ্ঠ শ্রেণী থেকে 9ম শ্রেণী পর্যন্ত ষান্মাসিক, সেই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে এবং পরীক্ষায় কি পড়ানো হচ্ছে? বাচ্চাদেরকে নাচ গান পড়ানো হচ্ছে। অভিভাবকেরা চিন্তায় পড়ে যাচ্ছে যে আগে বড় সন্তানেরা কি লেখাপড়া করেছে, এখন এরা কি লেখাপড়া করছে। আজকে বাজারে ব্যবসায়ীদের হিমশিম পরিস্থিতি তৈরি হয়েছে নিজের ব্যবসা পরিচালনা করতে গিয়ে।
আজকে প্রশাসনের ভিতরের কিছু মুষ্টিময় বিপদগামীদের কারণে আজকে ড্রাইভার সাহেবের এবং সর্বোচ্চ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের দুর্নীতির বিভিন্ন চিত্র প্রতিদিন গণমাধ্যমের শিরোনাম হচ্ছে। আমরা এ অবস্থা দেখতে চাই না এবং এটা দাবি করে বলতে চাই, এটা বিশ্বাস করে বলতে চাই, এদেশের মুক্তিযোদ্ধারা এই দুর্নীতির মহা উৎসব দেখবার জন্য এদের স্বাধীন করেননি। সম্মানিত উপস্থিতি, আমরা খুব চিন্তিত। আমরা ওই শ্রেণীতে পড়ি যাদেরকে বলা হয় সাধারণত ওলামায়ে কেরাম ওই শ্রেণীতে পড়ে যাদেরকে বলা হয় মধ্যবিত্ত। এই মধ্যবিত্ত শ্রেণীর নাগরিকেরা আমরা আমাদের পরিবার, আমাদের ভবিষ্যৎ নিয়ে আমরা খুবই চিন্তার ভিতর দিনাতিপাত করছি। এই অবস্থা থেকে আমাদেরকে, দেশ যেহেতু আমাদের, এই অবস্থা থেকে উত্তরণের পথ আমাদেরকেই খুঁজে বের করতে হবে। একটা ঘটনা বলে আমি আমার আলোচনাকে শেষ করব। হযরত সাইয়্যিদিনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে যেহেতু আজমতে সাহাবা কনফারেন্স, হযরত সাইয়্যিদিনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার নামাজের ইমামতির জন্য মসজিদে নববীতে প্রবেশ করলেন। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ওমর, আমরা তোমার চাকর নই, এত বিলম্বে আসবার কারণ কি? আমরা খুলাফায়ে রাশিদিনকে সম্মান করি, শ্রদ্ধা জানাই, কিন্তু জুমার নামাজের দায়িত্ব আপনি যথাযথ সময় আসবেন কিংবা কোনো ওজর থাকলে কিছুটা বিলম্ব হবে, এত দেরি করলেন কেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথার জবাব না দিয়ে মিম্বরে উঠলেন এবং মিম্বরে উঠে আবার যখন বলবেন তখন আবু আইয়ুব আনসারী বললেন, ওমর, জনগণ তো তোমার চাকর নয়, গোলাম নয় যে তাদেরকে বসিয়ে রেখে তুমি লম্বা সময় দেরি করবে, এটা তো তোমার দায়িত্ব নয়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জালালাতের ব্যাপারে মশহুর ছিলেন, যার প্রশাসনিক কার্যক্রম গোটা পৃথিবী অনুসরণ করেছে, যিনি তখন ওই সময় যখন আবু আইয়ুব আনসারী তাকে মসজিদে নববীতে সমস্ত মুসল্লির সামনে প্রশ্ন করছেন, তিনি ওই সময় গোটা অর্ধেক পৃথিবীর শাসক ওমর ইবনুল খাত্তাব। ওমর ইবনুল খাত্তাব মিম্বরে দাঁড়িয়ে বললেন, আল্লাহ তাআলা আবু আইয়ুব আনসারীর হায়াতে বরকত দান করেন, সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারীর মতো জিম্মাদার জনসাধারণ যখন থাকবে, তখন শাসক গোষ্ঠীর এদিক সেদিক নড়বার কোনো সুযোগ নেই। জনসাধারণেরও কিছু দায়িত্ব রয়েছে। আজকে শুধু জনগণ নিজের বৃত্তকে তৈরি করেছে এবং এই নিজের বৃত্তর ভিতর নিজে খুশি থাকার চরিত্রে আনন্দিত। আমার ভাইরা, সম্মানিত উপস্থিতি, এই নিজেদের তৈরি বৃত্তকে ভেঙে আমাদের সকলকে দেশ ও জাতিকে নিয়ে ভাবতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কোন বাংলাদেশ দেখে যাচ্ছি সেই চিন্তা আমাদেরকে করতে হবে। এরপর ওমর ইবনুল খাত্তাব বললেন, আবু আইয়ুব আনসারী, আল্লাহ পাক তোমার হায়াতকে দীর্ঘ করুন। তোমার মতো মুসল্লিরা যতদিন জীবিত থাকবে তখন শাসক গোষ্ঠী এদিক সেদিক নড়াচড়া করতে পারবে না। এরপর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের সামনে ক্ষমা প্রার্থনা করলেন এবং ক্ষমা প্রার্থনা করে বললেন যে, ভাইরা ও মুসলমানেরা, তোমরা আমাকে ক্ষমা করে দিও। আমার এত বিলম্বে জুমার নামাজের ইমামতিতে আসবার কারণ হচ্ছে আমার কাছে মাত্র একটি পরনীয় কাপড়, পরিধেয় কাপড়, যে কাপড়কে আমি পরি, আর যেই কাপড় ময়লা হয়ে গেলে সেই কাপড় ধুয়ে আবার সেই কাপড়কে পরিধান করি। তো আমার এই কাপড় জুমার নামাজের জন্য ধুতে আব্দুল্লাহর মা ধোয়ার জন্য নিয়েছিল, কিন্তু সেই কাপড়টা পুরোপুরি শুকায় নাই। এই কাপড় শুকানোর কারণে, ভিজা কাপড় থাকবার কারণে, একটি মাত্র যেহেতু পরিধেয় কাপড়, আর সেটা ভিজা হবার কারণে আমার আসতে দেরি হয়েছে। যদি কেউ অবিশ্বাস করো, আসো আমার কাপড় ছুঁয়ে দেখো, এখনও আমার কাপড়ের ভিতরে ভেজা অংশ বাকি রয়েছে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে খলিফার চরিত্র, এটা হচ্ছে শাসকের চরিত্র। শাসক তার সমালোচকদের নিয়ে চিন্তিত হবে না, বরং যে বিষয়ে সমালোচনা করা হচ্ছে সেই বিষয়ে সংশোধনের উদ্যোগ গ্রহণ করবে। কথা ঠিক কিনা ভাইরা আমার? এবং শাসক থাকবে ন্যায়পরায়ণ, শাসক থাকবে দুর্নীতিমুক্ত, শাসক থাকবে আদিল, শাসকের দৃষ্টিতে নিজের আপন ভাই আর জনসাধারণ সমান থাকবে। ওমর ইবনুল খাত্তাবের সন্তান যখন কোনো অন্যায় কাজ করতে গিয়ে ধরা খেয়েছিলেন,
তখন এই ওমর ইবনুল খাত্তাবের সন্তানকে নিজের হাতে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করেছিলেন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে দুর্নীতিগ্রস্ত দুর্নীতিবাজদের যথাযথ বিচার তো দেখা যাচ্ছেই না, বরং তাদেরকে পালাবার সুযোগ করে দেওয়ার চিত্র সামনে আসছে। কথা ঠিক কিনা ভাইরা? এই জন্য ভাইরা আমার, দুর্নীতিকে বন্ধ করবার জন্য এক নম্বর, এ দেশকে দুর্নীতি মুক্ত করবার জন্য এক নম্বর দায়িত্বশীলদের দুর্নীতি বন্ধ করতে হবে। কথা ঠিক কিনা? এরপরে কোরআন সুন্নাহ মোতাবেক এই যে দুর্নীতি পরায়ণ যারা, তাদের কোরআন সুন্নাহ মোতাবেক শাস্তির ব্যবস্থা করতে হবে। এবং অন্যায় অপতৎপরতার কি অপরাধ, দুর্নীতিগ্রস্ত চোর ডাকাত যারা জনসাধারণের সম্পদ লুণ্ঠন করে মেরে খায়, এদের কি শাস্তি? এই শাস্তির উপযুক্ত ব্যবস্থা করবার মাধ্যমে এই দুর্নীতিগ্রস্ত গোষ্ঠীকে নিবারণ করা যাবে, নির্মূল করা যাবে। আল্লাহ রব্বুল ইজ্জত মুহাররমুল হারামের যেই বৈশিষ্ট্য, হিজরির যে ইতিহাস, সাহাবায়ে কেরামের যে ইতিহাস, আশুরার যে ইতিহাস, সমস্ত ইতিহাসের ভিতরে আপনারা দেখবেন জালেমের বিরুদ্ধে মজলুমের সংগ্রামের ইতিহাস। কথা ঠিক কিনা? সুনানে মিসকাতের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে, আফজলুল জিহাদ ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদলুল জিহাদ কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর। সর্বোত্তম জিহাদ হচ্ছে সত্য কথা বলা জালিম শাসকের সামনে, জালিম দায়িত্বশীলের সামনে। আজিজ ও দোস্ত বুজুর্গ, এই জন্য আমরা সত্য কথা বলার অভ্যাস গড়ে তুলি, সর্বত্র সত্যবাদিতা, সত্য, হক এবং ইনসাফের পক্ষে অবস্থান গ্রহণ করি। আল্লাহ রব্বুল ইজ্জত মুহররমের, আশুরার, হিজরি শতাব্দীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, সাহাবায়ে কেরামের যে আদর্শ, সে আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। সমস্ত ধরনের অপতৎপরতা থেকে, সমস্ত ধরনের অন্যায় থেকে, সমস্ত ধরনের পাপাচার থেকে, সমস্ত ধরনের দুর্নীতি এবং সমস্ত ধরনের চুরি ডাকাতি থেকে দায়িত্বশীল তথা গোটা দেশবাসীকে আল্লাহ রব্বুল ইজ্জত হেফাজত করেন। এই দেশকে, এদেশের কেউ আমাদের শত্রু না, আমরা কারো বিরুদ্ধে সরাসরি নই, তবে আমরা জালিমের বিরুদ্ধে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, মিথ্যার বিরুদ্ধে, ধোঁকাবাজদের বিরুদ্ধে, চোরের বিরুদ্ধে, ডাকাতের বিরুদ্ধে, এরা রাষ্ট্রের প্রশাসনের যে দায়িত্বে, সর্বোচ্চ দায়িত্বেই থাকুক না কেন, এদের যথাযথ শাস্তি এবং উপযুক্ত শাস্তির ব্যবস্থা চাই। এই দাবি চাই কিনা আমরা?